আসসালামু আলাইকুম। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আর একটু আমরা বন্ধু বান্ধবদের মেনশন করে দেই যে আমাদের টার্গেট জিএসটির যে ইংরেজি স্পেশাল ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা কত নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি ভাই? আমরা আজকে 7 নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব, প্লাস যেগুলো আমরা রেগুলারই করার চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রশ্ন ভেঙে ভেঙে কিভাবে পরীক্ষায় আসতে পারে এগুলা ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের ক্লাসটা নর্মালি আমি রাতে নিই, আজকে বিকাল 3টায় নিচ্ছি। তোমরা জাস্ট 1 মিনিট আমি সময় নেব, তোমরা একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে জানিয়ে দিবা যে ভাই আমার ইংরেজি ক্লাস, সজীব ভাইয়ের ইংরেজি ক্লাসটা শুরু হয়ে গেছে, এতটুকু একটু জানিয়ে দিবা। যেহেতু আমাদের ক্লাসটা নর্মালি আমি রাতে নিই, আজকে বিকাল 3টায় নিচ্ছি। তোমরা জাস্ট 1 মিনিট আমি সময় জানাই একটু। সাউন্ড ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। তোমরা যারা এতদিন পর্যন্ত মানে আমার বিগত 6টা ক্লাস করছো, প্লাস বিগত 6টা ক্লাস করছো, প্লাস নোট ডাউন করছো এবং রিভিশন করছো, এমন কে কে আছো একটু বলো দেখি। বিগত 6টা ক্লাস মানে ফুললি করছো, ক্লাসগুলোর নোট ডাউন করছো, প্লাস রিভিশন করছো, এমন কে কে আছো? এই 3টা কাজ কমপ্লিট করছো, এমন কে কে আছে একটু জানাও দেখি ভাইয়া। বিগত 6টা ক্লাস করছো, প্লাস নোট ডাউন করছো, প্লাস ক্লাসগুলো রিভিশন করছো, এমন কি কেউ আসো একটু জানাও দেখি যে ভাইয়া আমি 6টা ক্লাসই করছি, 6টা ক্লাস নোট ডাউন করছি, প্লাস একবার করে রিভিশন করছি, এমন কে কে আসো একটু জানাও। সব ক্লাস করছি ভাইয়া। শুধু ক্লাস করলে হবে না ভাই, ক্লাসের শেষে আমি যেগুলা ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি বলে দিই এগুলো একটু নোট ডাউন করতে হবে, প্লাস একটু রিভিশন করতে হবে ভাইয়া। বেশি রিভিশন করার দরকার নাই, যেহেতু আমি মানে একদম ভেঙে ভেঙেই পড়ানোর চেষ্টা করি, তোমার খুব বেশি রিভিশন করার ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো একদম। সাউন্ড তো ভাইয়া আছে, সাউন্ড আছে তো ভাইয়া, আমি নিজেও ক্লাস করতেছি তোমাদের সাথে। কোয়েশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি আমরা। আমাদের উদ্দেশ্যে ক্লাসের সাথে সাথে ভাই একটু নোট ডাউন করবা আর একদিন করে রিভিশন করবা, বেশি দিন রিভিশন করার দরকার নেই, তাহলে তুমি আর এই প্রশ্নগুলো কখনো ভুলবা না। একটু বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও যে ভাইয়ার ক্লাসটা শুরু হয়ে গেছে, ইংরেজি স্পেশাল ক্লাস 7-এ আছি আমরা আজকে। দ্য ফায়ার ড্যাশ টু স্প্রেড অ্যাট 9:30 PM, অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ফায়ার, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ফায়ার। এর পরবর্তীতে কি বসবে একটু অ্যান্সার করো দেখি সবাই। কোয়েশ্চেন নাম্বার 1 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, আর একটু বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেই ভাইয়া আমাদের ক্লাসটি অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু আমি কোনো প্রি অ্যানাউন্সমেন্ট দিতে পারি নাই, সুতরাং একটু তোমাদের জানিয়ে দেওয়া প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 1 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। দ্য ফায়ার ড্যাশ টু স্প্রেড অ্যাট 9:30 PM। এখানে দেখো মেইন যে বিষয়টা,
এই টু স্প্রেড অর্থাৎ আমাদের এখানে নন ফাইনাইট ভার্ব একটা বসেছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনফিনিটিভ। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইনফিনিটিভ তুমি কখন করবা বা নন ফাইনাইট ভার্ব তুমি কখন করবা, যখন ওই ভার্বটার সাবজেক্ট থাকবে না। যখন ওই ভার্বটার সাবজেক্ট থাকবে না সেক্ষেত্রে আর ফাইনাইট ভার্ব রাখা যায় না, সেক্ষেত্রে আমার ভার্বটাকে নন ফাইনাইট করে ফেলতে হয়। এখন যে মেইন বিষয়টা দেখো, যেহেতু আমরা এখানে একটা নন ফাইনাইট ভার্ব পেয়েছি আর এই সেন্টেন্সে নতুন কোনো ভার্ব নেই, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু আমার একটা এক্সট্রা সাবজেক্ট আছে। এই সাবজেক্টটা হচ্ছে দ্য ফায়ার। আবার যেহেতু দ্য ফায়ার আমরা একটা সাবজেক্ট পাইছি, সুতরাং এর পরবর্তীতে আমার একটা ফাইনাইট ভার্ব মাস্ট লাগবে। আমি কি বলছি একটু তোমরা বুঝতে পারছো কিনা? যেহেতু আমরা একটা সাবজেক্ট পেয়েছি, সুতরাং এর পরবর্তীতে আমার একটা কি লাগবে ভাই, একটা ফাইনাইট ভার্ব মাস্ট লাগবে। বিষয়টা দেখো, দ্য ফায়ার ড্যাশ টু স্প্রেড অ্যাট 9:30 PM, অর্থাৎ আগুন যে ছড়িয়ে পড়ার ঘটনা, এটা কিন্তু অবশ্যই পাস্ট বা অতীতকালের কোনো ঘটনা। এখন এখানে অপশন এ আছে হচ্ছে স্টার্ট। এ স্টার্ট কেন হবে না? দ্য ফায়ার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এ নাম্বার অপশনটা হওয়ার কোনো সুযোগই নাই। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও হবে না। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও করতো তাহলে স্টার্টস হয়ে যেত, কিন্তু আমার যেহেতু এটা পাস্ট টেন্স লাগবে, সুতরাং এই নাম্বার হওয়ার কোনো সুযোগ নাই। স্টার্টেড হতে পারে, ওয়াজ স্টার্টেড আর হচ্ছে হ্যাড বিন স্টার্টেড, এই দুইটাই দেখো আছে হচ্ছে বিভার্ব। বিভার্বের পরে আছে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। অপশন দুইটা একটু লক্ষ্য করো, অপশন নাম্বার সি এবং ডি আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, বিভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, বিভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং এই দুইটা অপশন আছে প্যাসিভ অবস্থায়, এই দুইটা অপশন আছে প্যাসিভ অবস্থায়। ভাই আগুন লাগার যে বিষয়টা, এটাকে আসলে প্যাসিভ করার কোনো সুযোগ নাই, কেউ ইচ্ছা করে আগুন ছড়াই দিবে না, সুতরাং এরা নিজে নিজে আগুন ছড়াইতে পারে, সিডি হওয়ার কোনো সুযোগ নাই। আবার কোয়েশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 1 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 1, আর আমি এখানে যে কয়েকটা কথা বলছি ভাইয়া একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করো, একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 2, আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম, আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম। এখানে আছে হ্যাভ সলভড, শ্যাল সলভ, কুড সলভ আর হচ্ছে ক্যান সলভ। একটু সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার কততে ছিলাম আমরা? 2-এ। কোয়েশ্চেন নাম্বার 2-এ ছিলাম, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। আর একটু বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দাও যে ভাইয়া আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এখানে আছে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, আই হচ্ছে সাবজেক্ট, এরপরে উইশ হচ্ছে ফাইনাইট ভার্ব, এরপরে আছে ইউ হচ্ছে আরেকটা সাবজেক্ট। সুতরাং নতুন করে আমার আরেকটা ফাইনাইট ভার্ব নিতে হবে। এখন কোনো সেন্টেন্সে উইশ করা বা উইশ থাকলে সে এর পরবর্তীতে কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে, এটা তোমরা অনেক ছোটবেলা থেকেই পড়ছো। কুড প্লাস ভার্বের বেস ফর্ম কোন অপশনে আছে দেখো, এখানে আছে হ্যাভ সলভ, অর্থাৎ এটা প্যাসিভ অবস্থায় আছে, হওয়ার কোনো সুযোগ নাই। শ্যাল সলভ হবে না, কুড সলভ আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার, কুড সলভ। আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম, অর্থাৎ আমি প্রত্যাশা করি তোমরা এই সমস্যাটা সমাধান করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 2, এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3-তে। প্লিজ স্টপ সো মেনি মিস্টেক্স টু মেক, মেক, মেকিং, মেক্স। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ইজি আমার কাছে এটা মনে হচ্ছে। এখানে তোমাদের একটা মানে ছোট্ট রিকোয়েস্ট ভাইয়া, যেহেতু আমাদের মানে ক্লাস টাইমটা না জানাই আমি ক্লাসে চলে আসছি, একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা। আর বিগত দিনের মতো দাগানো ক্লাসের পিডিএফ পেতে চাইলে অবশ্যই ভাইয়া ক্লাসটি শেয়ার করে দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3 সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 3, এটা সবাই মোটামুটি অ্যান্সার করতে পারছো। প্লিজ স্টপ, এখানে স্টপ আমার একটা ফাইনাইট ভার্ব, পাশাপাশি দুইটা ভার্ব বসাইতে গেলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে যেহেতু এখানে অপশনই আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে না, মেক হচ্ছে নর্মাল বেস ফর্ম হচ্ছে না, মেকিং, ইয়াস মেক ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত হয়ে গেছে হচ্ছে মেকিং। স্ট্রাকচার অনুযায়ী আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার, প্লিজ স্টপ মেকিং। এই কোয়েশ্চেনের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 4, এ বার্কিং ডগ সেলডম বাইটস।
কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, দেখো এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে বার্কিং কি, অর্থাৎ এই বার্কিংটা কি, এটা সবাই অ্যান্সার করে দেখি। ইনট্রানজিটিভ ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বাল নাউন, আর হচ্ছে জিরান। আমার তারিকুল ইসলাম, আমার আইডি লিঙ্ক ভাইয়া তুমি ইয়েতে পেয়ে যাবা, মানে ক্যাপশনে আমার যে নাম দেয়া আছে বাংলায়, এই নামেই আমার আইডি। এখানে দেখো জিরান্ড হওয়ার ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা, এটা নাউনের কাজ করবে। জিরান্ড হওয়ার ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা ইউজড অ্যাজ নাউন, সুতরাং কাজ করবে জিরান্ড হওয়ার ক্ষেত্রে। এখানে দেখি একটু আমাদের পুরা অপশনটা, আমার এইখানে বার্কিং ডগস কিসের কাজ করেছে এটা যদি আমরা বুঝতে পারি খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। দেখো এ বার্কিং ডগ, এখানে এ হচ্ছে একটা আর্টিকেল, এ হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে আছে দুইটা শব্দ বার্কিং আর হচ্ছে ডগ, অর্থাৎ দুইটা শব্দ থাকলে আর্টিকেলের পরে আছে হচ্ছে দুইটা শব্দ, তাহলে প্রথম শব্দটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটা হবে হচ্ছে নাউন। প্রথম শব্দটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটা হবে হচ্ছে নাউন। তোমাকে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা যেটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে পার্টিসিপল, সেটাকে আমরা বলি হচ্ছে পার্টিসিপল। সুতরাং এই বার্কিং শব্দটা অবশ্যই হবে হচ্ছে পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কোন অপশনে আছে, একটাতেই আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবা, ভার্বাল নাউন যেটাকে আমরা যখন দা এবং অফের মাঝে একটা শব্দ পাই, দা এবং অফের মাঝে একটা শব্দ পাইলে এটা হচ্ছে একটা নাউন, এবং এই নাউনটাকে আমরা নর্মালি বলে থাকি হচ্ছে ভার্বাল নাউন। তোমরা কোয়েশ্চেন নাম্বার 4 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 4 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। ডান, একটু জানাই দাও ভাইয়া যারা ক্লাসে, আমাদের রেগুলার ক্লাস 300, 350, 400 জন করে, কিন্তু আজকে আমরা যেহেতু টাইমটা জানাই দিই নাই, একটু এলোমেলো হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাচ্ছি, বাট এখানে মার্কিংটা একটু ভুল আসছে ভাই, এটা হবে কোয়েশ্চেন নাম্বার, আবার পরেই থাকো, কারণ এইটা ঠিক করতে গেলে বিগত পরের সবগুলাই ঠিক করতে হবে। দেখো ট্রান্সফর্ম ইন্টু পজিটিভ, হি ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান ইউ, হি ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান ইউ, এটা ট্রান্সফরমেশনের যে প্রশ্নগুলা, এগুলা আমি একটা জিনিস প্রত্যাশা করব তোমরা এগুলো আসলে সবাই পারো। দেখো দেখি একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো দেখি। আবার কোয়েশ্চেন নাম্বার 4-এ আছি, বাট আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ আছি। স্বপ্নীল কণিকা, থ্যাংক ইউ ভাইয়া, একটু সবাই অ্যান্সার করো। আবার কোয়েশ্চেন 4-এ আছি, বাট আমাদের একটু মার্কিং ভুল হয়ে গেছে এখানে। আপনি দেবী বলছে 4 নাম্বারটা আরেকবার। আচ্ছা ভাই, এইটা শেষে আমি বিগত কোয়েশ্চেনটা আরেকবার বলতেছি, দেখো এটা একটু অ্যান্সার করো সবাই। ইয়েস, হি ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান ইউ। তাহলে এই ইউটাকে প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে যেতে হবে। দেখো 3টা অপশনে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ এর সাথে অক্সিলারি ভার্ব বসে আর, আর, ঠিক আছে, 3টাতে আর আছে। এরপরে দেখো ইউ আর, এরপরে আমার লাগবে একটা নট, কিন্তু এখানে নট আগে আসে না, ইয়াজ নট হবে না ভাই, বি নাম্বারটা বাদ দিলাম। তাহলে আমার অপশন থাকলো 2টা, এ এবং সি। তাহলে দেখো ইউ আর নট, এর পরবর্তীতে আমাদের কি বসে ভাই, সো ডট ডট অ্যাজ। এখানে দেখো নটের পরে সো নাই, নটের পরে সো নাই, অ্যাজও নাই, সুতরাং এই নাম্বারটাও বাদ। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ইউ আর নট সো ব্রিলিয়ান্ট অ্যাজ, এরপরে বসবে হচ্ছে সাবজেক্ট, ইউ আর নট সো ব্রিলিয়ান্ট অ্যাজ হি, ইউ আর নট সো ব্রিলিয়ান্ট অ্যাজ হি। থ্যাংক ইউ। বিগত প্রশ্নটা আরেকবার বলতেছি, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো ভাই। এখানে হচ্ছে, এখানে ছিল আর্টিকেলের পরে 2টা শব্দ, আমরা আর্টিকেলের পরে 2টা শব্দ থাকলে সেটাকে আমরা প্রথমটা শব্দটা ধরে নিই হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে নাউন। আর্টিকেলের পরে একটা শব্দ, আর্টিকেল বা ডিটারমিনার, একটা শব্দ থাকলে সেটা নাউন, 2টা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি এই জিনিসটা একটু লিখে দেই, তোমরা একটু সবাই লিখে নেওয়ার চেষ্টা করো। আর্টিকেল প্লাস অথবা ডিটারমিনার, ডিটারমিনার, এরপরে যদি
একটা শব্দ থাকে, একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এভাবে পড়লে ভাই তোমার আর পরবর্তীতে যে প্রশ্নই আসুক না কেন আর জীবনে ভুল হবে না। কোয়েশ্চেন নাম্বার কত ছিল দেখো, একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই তিনটা কথা আগে একটু লিখে নাও, এই তিনটা কথা একটু লিখে নাও। কে জানি অ্যান্সার আরেকবার বুঝাইতে বলছিলা, সে ফার্স্ট এই তিনটা কথা লিখে নাও ভাই। সে ফার্স্ট এই তিনটা কথা লিখে নাও। তাহলে এইখানে আমরা শব্দ পাইছি দেখো, আর্টিকেল আছে এ, বার্কিং ডগ, অর্থাৎ এইখানে ডগ হচ্ছে নাউন, বার্কিং হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আমরা বলতে পারি পার্টিসিপল। একটা অপশনেই আছে হচ্ছে পার্টিসিপল। থ্যাংক ইউ। বুঝতে পারছো কি না ভাইয়া? বুঝতে পারছো কি না একটু জানিয়ে দাও। কোয়েশ্চেন নাম্বার, আমরা 6-এ যাওয়ার কথা, বাট আমাদের নাম্বারিং আছে 5। 5-এ আমরা যে জিনিসটা করতেছি দেখো, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ সামওয়ান হ্যাজ স্টলেন হিজ পেন। সামওয়ান হ্যাজ স্টলেন হিজ পেন। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। পাসের অ্যান্সার করতেছো বি। বি দেখি তাহলে আমাদের এখানে অবজেক্ট কি ছিল ভাই? হিজ পেন। তাহলে হিজ পেনকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, হিজ পেন, হিজ পেন, হিজ পেন। তাহলে এরপরে আছে কি? হ্যাজ স্টলেন। হ্যাজ স্টলেন থাকলে তোমারে করতে হবে হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভের ক্ষেত্রে। তাহলে কোন অপশনে আছে দেখো? অপশন এ আছে হচ্ছে ওয়াজ, হওয়ার কোনো সুযোগ নাই। হিজ পেন হ্যাজ বিন স্টোলেন হতে পারে, ওয়াজ বিংও হওয়ার কোনো সুযোগ নাই। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার, হিজ পেন হ্যাজ বিন স্টলেন। থ্যাংক ইউ তোমরা যারা সি নাম্বার অ্যান্সার করবে, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 6, ক্যামোফ্লেজ মানে কি? ক্যামোফ্লেজ মানে কি একটু সবাই অ্যান্সার করে দেখি। ক্যামোফ্লেজ মিন্স, এখানে দেখো হাইড মানে হচ্ছে গোপন, গোপন করা। এই কভার মানেও কিন্তু ঢেকে রাখা বা গোপন করা। কভার মানেও ঢেকে রাখা বা গোপন করা। একটা জিনিস তোমাদেরকে আমি গত ক্লাসেও বলছিলাম, পাশাপাশি দুইটা অপশন থাকলে যে মানে একই প্রশ্নে দুইটা অপশনের মিনিং যদি সেম হয়, ওই অপশন দুইটা আগেই বাদ দিয়ে দিবা। তাহলে এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার। তাহলে এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে কি ভাইয়া? বি নাম্বার। তোমরা একটু বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবা। হ্যাঁ ভাইয়া, ডেইলি ক্লাস হচ্ছে, ইংরেজি ক্লাস ডেইলি হবে। তোমরা বিকাল 3টায় একটু পেজে চোখ রাখবা, বিকাল 3টায় অথবা রাত 10টায়। আমার টাইম হচ্ছে এই দুইটা, রাত 10টা অথবা বিকাল 3টা। এই দুইটা টাইম একটু পেজে চোখ রাখবা। আমি এই দুই টাইমের মধ্যেই ক্লাস নেই ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 7, কিউরেটর মিন্স। কিউরেটর মিন্স, এখানে অপশন আছে এ পারসন হু টেলস ফিউচার, যে ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে, যে ভবিষ্যৎ সম্পর্কে বলে। সুতরাং কিউরেটর মিন্স কি? এ পারসন হু ড্রিমস, যে স্বপ্ন দেখে। এ পারসন হু ইজ ইন চার্জ অফ এ মিউজিয়াম। ইয়াস, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ পারসন হু ইজ ইন চার্জ অফ এ মিউজিয়াম, অর্থাৎ যে জাদুঘরের দেখাশোনা করে তাকেই আমরা বলতে পারি হচ্ছে কিউরেটর। জাদুঘরের দেখাশোনা করে, জাদুঘরের দেখাশোনা করে যে, তাকে আমরা বলি হচ্ছে কিউরেটর। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। হ্যাঁ ভাইয়া, ইংরেজি ক্লাস ডেইলি আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আমি সব মেলায় ফ্রি থাকি। কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে যাচ্ছি আমরা। দেখো, হোয়াট ইজ দ্য মিনিং এ হোয়াইট লাই? এ হোয়াইট লাইয়ের মিনিং কি একটু সবাই বলো দেখি। এ
এ হোয়াইট লাইয়ের মিনিং, এবং এটা তোমাদের সবার পারা উচিত। এই কারণেই আমি বলবো, যেহেতু তোমরা অলরেডি ভোকাব বেস প্রশ্নগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে অনেক বেশি পড়ে ফেলছো। কোয়েশ্চেন নাম্বার 8 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 8 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। মেজামিন অ্যান্সার করছে হার্মলেস লাই। ইয়াস, হোয়াইট লাই মিনস হচ্ছে হার্মলেস লাই। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। অপশন এ দেখো, হার্মফুল লাই যেটা ক্ষতিকারক মিথ্যা, এটা হবে না। ইউজলেস লাই প্রয়োজনহীন মিথ্যা, এটাও হবে না। ইরেলেভেন্ট লাই এটাও হচ্ছে না। যেটাকে আমরা বলি হচ্ছে অপ্রাসঙ্গিক, এটা আসলে হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের হার্মলেস লাই হচ্ছে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে এ হোয়াইট লাই। ভোকাব বেস প্রশ্নগুলা তোমরা একটু ভাইয়া বেশি বেশি রিভিশন করো। ভোকাব বেস প্রশ্নগুলো একটু বেশি বেশি রিভিশন করো। কোয়েশ্চেন নাম্বার 9, আওয়ার টিচার্স। ভাইয়া এখানে একটু ভুল হয়েছে, দেখো টাইপিং মিস্টেক হয়েছে। আওয়ার টিচার্স টিসেস হবে এখানে, এই যে আরটা হবে না। আওয়ার টিচার্স টিসেস ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ। অপশন এ আছে অ্যাক্রস, আছে বিসাইডস, বিসাইড, বোথ। সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 9 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 9 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে অ্যান্সার পাচ্ছি বিসাইডস, বোথ না ভাইয়া। দেখো, আওয়ার টিচার টিচেস ম্যাথমেটিক্স, আমাদের শিক্ষকরা ম্যাথমেটিক্স পড়ায় বিসাইডস ইংলিশ, ইংরেজির পাশাপাশি। তাহলে বিসাইডস হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। অ্যাক্রস মানে মধ্য দিয়ে হবে না, বিসাইড মানে পাশে, এটাও হবে না। বিসাইডস মানে পাশে, এটাও হবে না। আর বোথ মানে তো উভয়ই হবে না ভাইয়া। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার তোমরা যারা বিসাইডস করছো তাদেরটা হয়েছে। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য সুন্দরবন ইজ ড্যাশ দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। দ্য সুন্দরবন ইজ ড্যাশ দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। কোয়েশ্চেন নাম্বার 10 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। এবং তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করছিলা, অবশ্যই আমি প্রত্যাশা করব তোমরা সকলেই এই প্রশ্নগুলো এখন খুব সুন্দর অ্যান্সার করতে পারবা। আর আজকের ক্লাসের দেখানো পিডিএফটা পেতে চাইলে অবশ্যই ভাইয়া ক্লাসটি শেয়ার করে দিতে হবে। এখানে আবার একটু দুঃখিত ভাইয়া, স্পিকারটা খুলে গেছে। থ্যাংক ইউ ভাইয়া। আমার সাউন্ড শোনা যায় কিনা একটু জানাও তো। এই প্রশ্নগুলো এখন খুব সুন্দর অ্যানসার করতে পারবা। সাউন্ড শোনা যাচ্ছে? আজকের ক্লাসে সাউন্ড শোনা যায় কিনা চাইলে অবশ্যই ভাইয়া ক্লাসটি। স্পিকারটা খুলে গেছিল ভাইয়া, একটু বলো দেখি সাউন্ড শোনা যাচ্ছে কিনা। জি, থ্যাংক ইউ। তাহলে আওয়ার দ্য সুন্দরবন, সুন্দরবনটা কোন দিকে, এই দিকে অ্যান্সার বোঝাতে সেখানে সবসময় অ্যান্সার করবো হচ্ছে টু। আওয়ার সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। আওয়ার সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে টু। 2 নম্বর কোন অপশন আছে ভাইয়া? 2 নম্বর হচ্ছে বি নাম্বার অপশনই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11-এ আমরা চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিফার?
এখানে তোমাকে একটা জিনিস আমি বলে দেই, এই জাতীয় শব্দের না সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে যখন আমরা নাউন করব অথবা যে কোনো পার্ট অফ স্পিচ করি না কেন, রুট যে শব্দটা আছে এই রুট ওয়ার্ডের কোনো মিনিং পরিবর্তন করা যাবে না। রুট ওয়ার্ডের মিনিং পরিবর্তন করা যাবে না, এই কথাটা একটু লিখে নাও। রুট ওয়ার্ডের মিনিং আনচেঞ্জেবল রাখতে হবে। রুট ওয়ার্ড কোনোভাবেই মিনিং পরিবর্তন করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 11 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। ডিফারের নাউন ফর্ম কোনটা? ডিফারেন্ট নাউন ফর্ম কোনটা? সবাই অ্যান্সার করার চেষ্টা করো। ডিফারের নাউন ফর্ম কোনটা? ডিফারেন্ট নাউন ফর্ম, ডিফারেন্ট নাউন ফর্ম কোনটা? এখানে অ্যান্সার হচ্ছে ডিফার, DEFER। আমার বানানটা রুট বানানটা ছিল এরকম DEFER, এটার কোনো পরিবর্তন করা যাবে না। আর এখানে আছে DEFI, সুতরাং এই নাম্বার অপশন বাদ। DEFER ঠিক আছে, MENT যুক্ত হয়েছে, ঠিক আছে, ইয়াস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আছে DI, না ভাই হবে না। এখানেও আছে DI, এটাও হবে না। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ডিফারমেন্ট। এবং একটা জিনিস মাথায় রাখবা, MENT এই সাফিক্সটা যখন যুক্ত হবে কোনো শব্দের সাথে সেটা অবশ্যই নাউনের কাজ করবে। তোমরা যারা যারা ডিফারমেন্ট অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট হয়ে গেছে, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 12, ড্যাশ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি। অর্থাৎ তোমার যখন কোনো সুযোগ আসবে, একটা জিনিস মাথায় রাখবা, সুযোগের সাথে সাথে অবশ্যই রেসপন্সিবিলিটিও চলে আসবে। সুযোগের সাথে সাথে অবশ্যই রেসপন্সিবিলিটিও চলে আসবে। তাহলে একটু অ্যান্সার করে দেখি, সুযোগের সাথে সাথে যদি রেসপন্সিবিলিটি চলে আসে তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে ভাইয়া? ড্যাশ উইথ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি, উইথ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি। কোয়েশ্চেন নাম্বার 12 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে যাচ্ছি আমরা। 13-এর যাওয়ার পর আবার এখানে চলে আসছি। হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এখানে মেইন যে ফ্যাক্টরটা ইনসিস্ট, এই শব্দটার সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহৃত হবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। কোন প্রিপোজিশনটা ব্যবহৃত হবে এইটার উপলক্ষে আসলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো, ইনসিস্ট অন আছে, ইনসিস্টেড ফর আছে, ইনসিস্টেড ইন আছে, ইনসিস্টেড টু আছে। একটু অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 1-এ আসি আমরা আবার। Insist on Sharif Hossain, yes exactly that is the correct answer. He insists on seeing her. Insist এর সাথে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে insist on. কোয়েশ্চেন নাম্বার 2 এ আমরা যে জিনিসটা আবার দেখতেছি, দেখো, চুজ দ্য অন দ্যাট বেস্ট এক্সপ্রেসেস ইটস মিনিং। অর্থাৎ টু ইন্ড ইন স্মোক, এখানে টু ইন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। এই ফ্রেজটার মিনিং কি? টু ইন্ড ইন স্মোক, এই ফ্রেজটার মিনিং কি? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করে দেখি। একটু ডান লিখবা। কোশ্চেন নাম্বার 12, টু ইন্ড ইন স্মোক, এই ফ্রেজটা 13 যাওয়ার পর আবার এখানে চলে আসছি। টু ইন্ড ইন স্মোক, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো ভাইয়া। তাহলে টু কাম নাথিং, ব্যর্থতায় পর্যবসিত হওয়া। অর্থাৎ এখন তোমাদের উদ্দেশ্যে তোমাদের এক্সাম্পলটাই যদি বলি যে ভাইয়া সারা বছর অনেক পড়াশোনা করলা, আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ে কোনোটাতেই চান্স হলো না, কোনোটাতেই তুমি আসলে প্লেস করতে পারোনি, কোনোটাতে ভর্তি হতে পারোনি। তাহলে তোমার এই সকল পরিশ্রম চলে আসবে হচ্ছে টু ইন্ড ইন স্মোক, মানে এটা সোসাইটির চোখে আসলে এটা হবে তুমি যা করছো সকল কিছু ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেছে। বাট পড়লে কখনোই লস হবে না, কোনো না কোনো দিন কাজে লাগবে। টু কাম টু নাথিং, আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে টু কাম টু নাথিং। কোয়েশ্চেন নাম্বার 3-তে আমরা চলে যাচ্ছি। তোমরা যারা আজকের ক্লাসের দাগানো পিডিএফটা পেতে চাও অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে। দাগানো পিডিএফ পেতে চাইলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে আমার আইডিতে নক দিতে হবে। আমার আইডির নাম হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি, মোহাম্মদ সাইদ আনোয়ার সজীব, বাংলা নাম, এটাই হচ্ছে আমার আইডি। তোমরা যেই বিষয়টা হচ্ছে, যদি দাগানো পিডিএফটা পেতে চাও অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে, মাস্ট। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলি পুরা বিশ্বের জন্য ভালোবাসা, এটাকে কি বলো দেখি?
পুরা বিশ্বের জন্য ভালোবাসা থাকাকে কি বুঝাবো আমরা, বলো? লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, পুরা বিশ্বের জন্য ভালোবাসা। কোয়েশ্চেন নাম্বার 3-তে আসি আমরা আবার, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 3, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। অ্যান্সার পাচ্ছি মোস্ট অফ দ্য হচ্ছে ডি অ্যান্সার পাচ্ছি, ফিলান্থ্রপি। এখানে আছে মিসোগাইনি, আছে হচ্ছে বেনেভোলেন্স, মানে কি ভাই? দয়ালু। বেনেভোলেন্স মানে হচ্ছে দয়ালু। তোমরা এখানে 4টা অপশনেরই অ্যান্সার করতে পারবে, এমন কেউ আছো? মিসানথ্রপি, আছে হচ্ছে ফিলান্থ্রপি, 4টা অপশনেরই অ্যান্সার করতে পারবা। প্রত্যেকটা অপশনই এখানে গুরুত্বপূর্ণ। তোমরা 4টা অপশনই অ্যান্সার করতে পারবে, এমন কেউ আছো? একটু বলো দেখি, 4টা অপশনে অ্যান্সার করতে পারবা? 4টা অপশনে অ্যান্সার করতে পারবা এমন কেউ আছো? ফিলান্থ্রপি আছে হচ্ছে মিসানথ্রপি। কেউ মিসানথ্রপি, একটু সবাই বলো দেখি কেউ অ্যান্সার করতে পারো কিনা। প্রত্যেকটাই কিন্তু ভাইয়া ভোকাব হিসাবে আসতে পারে, প্রত্যেকটা শব্দই তোমার কিন্তু আসার মতো। দেখো ফিলান্থ্রপি তোমরা যারা যারা অ্যান্সার করছিলা তাদের প্রত্যেকেরই অ্যান্সারটা কারেক্ট হয়ে গেছে। বেনেভোলেন্ট মানে দয়ালু, মিসোগাইনি মানে হচ্ছে নারী বিদ্বেষী। ইয়াস, শরীফ হোসেন, থ্যাংক ইউ, তোমার অ্যান্সারটা কারেক্ট হয়ে গেছে, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য পিপল হু ক্যারি আ কফিন অ্যাট আ ফুনেরাল কল্ড, অর্থাৎ দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট ফুনেরালে যে কফিন ক্যারি করে তাকে আমরা কি বলি, একটু বলো দেখি। ভোকাব বেসড প্রশ্ন, অ্যানাদার ভোকাব বেসড প্রশ্ন, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 4, ভোকাবুলারিগুলো তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো ভাইয়া, তাহলে কখনো আর ভুলবা না ইনশাল্লাহ। ভোকাবুলারিগুলো অ্যান্সার করার চেষ্টা করো, তাহলে কখনো আর ভুলবা না ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 4 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। The people who carry a coffin at a funeral. অ্যান্সার আসতেছে সিডি। বিষয়টা দেখো ভাই, আন্ডারটেকার্স নিম্ন শ্রেণীর মানুষজন হবে না, সাপোর্টার্স মানে সমর্থক হচ্ছে না, পালবিয়ারার্স, ইয়াস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে ফুনেরালের কফিন ক্যারি করে তাকে বলে হচ্ছে পালবিয়ারার্স। এই শব্দগুলা একটু খাতায় নোট ডাউন করে নাও ভাই, একটু নোট ডাউন করে নাও, খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এখানে আমি দিয়েছিলাম। পালবিয়ারার্স আসার মতো, খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো, দ্য ওয়ার্ড ইলেকটোরেট শব্দটার মিনস কি? ইলেকশন অফিস, এ বডি অফ ভোটার্স, ইলেকশন প্রসিডিউর, আর হচ্ছে পোলিং এজেন্ট। একটু সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। ইলেকটোরেট, আমরা ইলেকটোরেট ভোটের গল্পটা কোথায় শুনছিলাম ভাইয়া? যখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্রের নির্বাচনটা হয়, তখন কিন্তু এই ইলেকটোরেট ভোটের কথা আমরা বলছিলাম। ইলেকটোরেট ভোটের বিষয়টা হচ্ছে বেশ কিছু মানুষ বা বেশ একটা অঞ্চলের মানুষ একজন জনপ্রতিনিধি নির্ভর করবে, যেটাকে বলি আমরা নির্বাচন করবে, এবং ওই নির্বাচিত প্রতিনিধি পরবর্তী স্টেপে ভোট দিবে সকলের পক্ষে হয়ে, পরবর্তী স্টেপে ভোট দিবে সকলের পক্ষ নিয়ে। অর্থাৎ আমার এলাকার এমপি আমার এলাকার সকল মানুষের পক্ষ নিয়ে যে ভোটটা দিবে সেটাই হচ্ছে ইলেকটোরেট ভোট আমরা বলে থাকি। তাহলে ইলেকটোরেট মানে আমরা বলতে পারতেছি এ বডি অফ ভোটার্স, অর্থাৎ অনেক ভোটার্সদের কথা যে একজন ব্যক্তি বলতেছে তাকেই আমরা বলতেছি হচ্ছে ইলেকটোরেট, এ বডি অফ ভোটার্স। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। বি যারা অ্যান্সার করছো তাদেরটা হয়ে গেছে, থ্যাংক ইউ। মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন শব্দটার মিনিং কি একটু সবাই বলো দেখি।
স্ট্যাগফ্লেশন শব্দটার মিনিং হচ্ছে, একটু সবাই বলো স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। ঠিক আছে, আমারটা থ্যাংক ইউ শরীফ হোসেন, আজকে ভালো অ্যান্সার করছো। কন্ট্রোল প্রাইসেস অর্থাৎ দাম কন্ট্রোল করা হবে না, এর ডিটেরিওরেটিং গভর্নেন্স হচ্ছে না, আছে হচ্ছে কালচারাল ডালনেস না। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ইকোনমিক স্লোডাউন। ইকোনমিক স্লোডাউন, একটু সবাই অ্যান্সার করো ভাইয়া। এই কোয়েশ্চেনের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ইকোনমিক স্লোডাউন না ভাইয়া, স্ট্যাগফ্লেশন হচ্ছে ইকোনমিক স্লোডাউন। One who retires from society to live a solitary life known as, অর্থাৎ যে সোসাইটি বা সমাজ থেকে রিটায়ার করে বা সমাজ থেকে বিতাড়িত হয়ে একটা সলিটারি লাইফ লিড করে তাকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 একটু সকলে অ্যান্সার করি। অ্যান্সার পাচ্ছি আচ্ছা আমরা। কোয়েশ্চেন নাম্বার 7 মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার করছে হচ্ছে সি, আইকোনক্লাস্ট না ভাইয়া, এর আমরা বলি হচ্ছে রিক্লিউজ, RECLUSE। এগুলো কিন্তু ভাইয়া ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবেও চলে আসতে পারে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবেও চলে আসতে পারে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে এই প্রশ্নগুলো কিন্তু ভাইয়া চলে আসতে পারে। এ নাম্বার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার। যে ভোকাবুলারিগুলো বলছিলাম ভাইয়া অবশ্যই একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবা। কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 8-এ যাওয়ার পূর্বে অলরেডি কিন্তু আমরা প্রায় 20টা প্রশ্ন সলভ করে ফেলছি, 20-22টার মতো। নাম্বারিং একটু উল্টাপাল্টা ছিল। টার্গেট গুচ্ছ ব্যাচ, তোমরা যারা সি ইউনিটের আসো এবং বি ইউনিটের আসো, দুই ইউনিটেই আমাদের গুচ্ছ ব্যাচ চলমান। 17 তারিখে ক্লাস শুরু হয়ে গেছে। সি ইউনিটের ক্লাস টোটাল লাইভ ক্লাস হচ্ছে সি ইউনিটের 80টা সি ইউনিটের শিক্ষার্থীরা লাইভ ক্লাস পাবে, এবং মানবিকের ক্লাস পাবে হচ্ছে বাংলা, ইংরেজি এবং জিকে মিলে টোটাল হচ্ছে 60টা ক্লাস লাইভ, এবং এখানে মৌলিক জিকের ক্লাসটাও তোমরা ফ্রি পেয়ে যাবে। মৌলিক জিকের ক্লাসও তোমরা গিফট আইটেম হিসেবে পেয়ে যাবে। মৌলিক জিকে কোর্স ফি মাত্র 1000 টাকা। কোর্সে এনরোল করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, দেখো গুচ্ছ পরীক্ষা হবে কবে? ডেট দেয় নাই? তুই কি ডেট দেখোস নাই ভাইয়া? উই শুড অলওয়েজ বি গ্রেটফুল টু অন হু হ্যাজ স্যাক্রিফাইসড ফর এ গ্রেট কজ, অর্থাৎ যে ব্যক্তি কোনো মহৎ কাজের জন্য নিজেকে স্যাক্রিফাইস করলো, মহৎ কাজের জন্য নিজেকে উৎসর্গ করলো, তাকে আমরা কি বললি? মহৎ কাজের জন্য নিজেকে উৎসর্গ করা, তাকে আমরা বলি হচ্ছে মার্টায়ার, বা যেটাকে আমরা বলি হচ্ছে শহীদ। মার্টায়ার বা শহীদ। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 8 কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ও তো 25-এ অ্যাডমিশন দিবা, তাহলে তোমার জন্য এখনো সময় আছে। কোয়েশ্চেন নাম্বার 9 টু মিট ট্রাভেল হাফ অ্যাওয়ে মিনস। আবারও ভোকাব বেসড একটা প্রশ্ন, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। আবারও ভোকাব বেসড একটা প্রশ্ন, একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাইয়া? 24-এর জন্য কোনো ক্লাস আছে কি? এখানে মেইন যে বিষয়টা, আমাদের প্রত্যেকটা ক্লাসেই 24, 25, 23 সবাই করতে পারবে, কারণ আমরা তো ভাই যে গ্রামার বা ভোকাব যেগুলো পড়াই তোমাদের হয়তো এখন লাগবে না, 2-1 দিন পরে তোমাদের ওইগুলো লাগবে, বুঝতে পারছো? সবারই লাগবে আসলে। টু মিট ট্রাভেল হবে হচ্ছে টু গেট নার্ভাস। ভোকাব বেসড প্রশ্ন ভাইয়া, একটু মুখস্থ করে ফেলবা, এগুলো আসলে লাগবে। পরবর্তী কোয়েশ্চেনে দেখো, পিপল উই অ্যাজিউম, এখানে উই হবে না ভাই, পিপল হু অ্যাজিউম দ্যাট নো ইভিল ক্যান বি বিফল দেন আর ফুলিশলি। অ্যান্সারটা চলে আসছে ভুলে, এখানে কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার, কমপ্লাসেন্ট। একটু অ্যান্সারটা দেখে নাও। পিপল হু অ্যাজিউম দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আর ফুলিশলি, এখানে হচ্ছে ভাইয়া
কমপ্লাসেন্ট। আর ইংরেজির এই প্রশ্নগুলা বি ইউনিট সি ইউনিট সকলের জন্যই গুরুত্বপূর্ণ। বি ইউনিট সি ইউনিট সকলের জন্যই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 11, কন্ডিউট ইজ দ্য নিয়ারেস্ট মিনিং। কন্ডিউট ইজ দ্য নিয়ারেস্ট মিনিং, এই শব্দটার নিয়ারেস্ট মিনিংকে একটু সকলে অ্যান্সার করে দেখি। কন্ডিউট, দেখি পারো কিনা। কোয়েশ্চেন নাম্বার 11, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 11, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। সবাই অ্যান্সার করার চেষ্টা করি, আমরা আর লাস্ট দুইটা প্রশ্নে আছি। এই কন্ডিউট মিনস হচ্ছে পাইপ। কন্ডিউট মিনস হচ্ছে পাইপ। ওয়াটার টেপও না, ময়েস্টার আর উইন্ডোজ পাঞ্চও না, ইলেকট্রাল কেবলও না। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। কারোরই হয় নাই ভাইয়া। ভোকাবুলারিতে একটু জোর দাও, ভোকাবুলারিতে একটু জোর দাও। ইমবাইব ইমবাইব ইমবাইব, আসলে অ্যান্সার চলে আসছে রে ভাইয়া। ভুলে হয়তো যিনি টাইপ করছেন অ্যান্সারটা উঠাই দেন নাই। ইমবাইব হচ্ছে টু ড্রিঙ্ক, এই শব্দটাও শিখে নাও। ইমবাইব মিনস হচ্ছে যেটা আমরা বলতে পারি টু ড্রিঙ্ক, টু প্লাস ভার্বের বেস ফ্রম। ইমবাইব হচ্ছে টু ড্রিঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 13, টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন্ড। লাস্ট প্রশ্ন আমাদের আজকের ক্লাসের এটাই ছিল, আর একটা দুইটা আছে। টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন্ড, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করে দেখি। টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন্ড। টু হ্যাভ অ্যান এক্স টু গ্রিন্ড, একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। ভোকাব বেস প্রশ্ন আমি আগেই বলে দিব না, একটু দেখি কে কে পারো। আমরা এখানে কারেক্ট অ্যান্সার কার কার পাচ্ছি? অ্যান্সার পাইছি সি, অ্যান্সার পাইছি ডি, অ্যান্সার পাইছি এ। এখানে কারেক্ট অ্যান্সার হবে এ, টু সেলফিশ। এ সেলফিশ মিনস টু সার্ভ, এ সেলফিশ মিনস টু সার্ভ। একটু পড়তে হবে ভাইয়া, ভোকাবের অবস্থা তোমাদের আসলে ভালো না। কোয়েশ্চেন নাম্বার 14, এ মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার ইজ এ অনেস্ট পারসন, স্কিমিং পারসন, এ অ্যাডভেঞ্চারাস পারসন, এ লার্ন পারসন। বলো দেখি, মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার, মেকিয়াভেলিয়ান ক্যারেক্টারকে আমরা কি বলতে পারি? মেকিয়াভেলিয়ান ক্যারেক্টারকে আমরা কি বলতে পারি ভাই? স্কিমিং পারসন। কোয়েশ্চেন নাম্বার 14, কারেক্ট অ্যান্সার হচ্ছে স্কিমিং পারসন। কোয়েশ্চেন নাম্বার 15, লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ক্লাস, আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। ইনভিডিয়াস ইজ অপোজিট, অর্থাৎ ইনভিডিয়াসের বিপরীত শব্দ কোনটা সেটা বলতে হবে। ইনভিডিয়াসের বিপরীত শব্দ কোনটা সেটা বলতে হবে, একটু সবাই বলো দেখি। ইনভিডিয়াসের বিপরীত শব্দ এখানে অফেন্সিভ আর হচ্ছে ডিফেন্সিভ। ডিফেন্সিভের বিপরীত হচ্ছে অফেন্সিভ, সুতরাং এটা হওয়ার কোনো সুযোগ নাই। হেটফুল মানে ঘৃণিত হবে না। ইনভায়াস এটাও হচ্ছে না। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে চ্যারিটেবল। চ্যারিটেবল, আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে চ্যারিটেবল। তোমরা যারা চ্যারিটেবল অ্যান্সার করছো তাদেরটা হয়ে গেছে, থ্যাংক ইউ। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে চ্যারিটেবল। তোমরা যারা লাস্ট মোমেন্ট পর্যন্ত ছিলা, তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটু কথা বলি ভাইয়া। যারা আমি দেখতেছি তোমরা যারা গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে ভালো পরীক্ষা দেওয়া নাই, বা দিলেও এখনও যেহেতু রেজাল্ট হয়নি, অনেকের ঢাবিতে এখান থেকে হয়ে যাবে। অথবা রাজশাহীতে এখনও ভালো সিরিয়াল আসে নাই, জাহাঙ্গীরনগরেও ভালো সিরিয়াল আসে নাই, বা চট্টগ্রামেও ভালো সিরিয়াল আসে নাই, তারাই কিন্তু গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ। এখন তোমার উদ্দেশ্যে লাস্ট মোমেন্টে কি করণীয় ভাই? লাস্ট মোমেন্টে তোমার যেটা করণীয়, বিগত সালের প্রশ্ন বারবার অ্যানালাইসিস করা, প্লাস কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে, বিগত প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে তুমি এটা জানতে পারবা কোন টপিকটা তোমার পড়া জরুরি আর কোন টপিকটা তুমি বাদ দিতে পারবা। পড়া জরুরি আর কোন টপিকটা তুমি বাদ দিতে পারবা, এই দুইটা জিনিস কিন্তু ভাইয়া জানা খুবই জরুরি। এখন লাস্ট মোমেন্টে তোমরা যারা এখনও হ্যাশকারি করতেছো ভাইয়া, গা ছাড়া ভাব, এরকম করলে কিন্তু আসলে চান্স হবে না। এটা হচ্ছে বিষয়। এই লাস্ট 1 মাসের মধ্যে তুমি আসলে তোমার আইডেন্টিটি তৈরি করার একটা সুযোগ পেয়ে যাচ্ছ।
তোমার আইডেন্টিটি তৈরি করার একটা সুযোগ পেয়ে যাচ্ছ। আসলে গাছারা ভাব করলে আসলে চান্স পাওয়ার কোনো সুযোগ নাই। তোমরা যারা ক্লাসের শেষ পর্যন্ত ছিলা, ধন্যবাদ। ক্লাসটি কেমন লাগলো একটু জানাও। প্লাস এই আজকের ক্লাসের দাগানো পিডিএফটা পেতে চাইলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে আমাকে নক করবা। দাগানো পিডিএফ পেতে চাইলে ক্লাসটি শেয়ার করতে হবে এবং আমার ফেসবুক আইডিতে নক করে দিলে আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। প্লাস আমাদের ক্লাস শেষে আমি প্রত্যেক দিন আমার পরিচয়টা দিই। তোমরা যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইদ আনোয়ার সজীব। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি। তোমাদের মতো একসময় আমরাও গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, ঢাবিতে দিয়েছিলাম। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া লাস্ট মোমেন্টটা একটু মানে সিরিয়াস হয়ে যাও। অনেক এতদিন যা হয়েছে কোনো সমস্যা নাই, অবশ্যই একটু সিরিয়াস হইতে হবে। আর যে কোনো সমস্যায়, ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যায় আমার এটা হচ্ছে ফেসবুক আইডি, এখানে তোমরা নক করতে পারো। যে কোনো ইংরেজি জাতীয় সমস্যায় আমার ফেসবুক আইডিতে তোমরা নক করতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।